নমস্কার বন্ধুরা, সবাইকে সরস্বতী রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে বন্ধুরা বিয়ে বাড়ির স্টাইলে কিভাবে যে আমি শুক্তো তৈরি করব তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর কি কি মশলা দিলে বন্ধুরা যে অনুষ্ঠান বাড়ির মতো যে এতই খেতে ভালো লাগে তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্লিজ আপনারা দেখতে থাকুন আমি কি কি দিয়ে করতে থাকি। তো দেখুন বন্ধুরা, প্রথমে 1 চামচ আমি জিরে নিয়েছি, তো জিরেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দেবো। তো দেখুন এটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন জিরেটা 5 ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছে। এবার আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে একটা পাউডারের মতো করে নেব। তো দেখুন, তো বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে যে খুবই সুন্দর লাগে খেতে, তার জন্য একটা মশলার টিপস থাকে। তো সেই মশলাটা কি সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন এটা হচ্ছে রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলাটা বন্ধুরা আমি ভালো করে প্লেন করে বেটে নেব। 1 চামচ দেব। তো বন্ধুরা দেখুন শুক্তো রান্নার জন্য আমি কি কি নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে করলাটা বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে কাঁচকলা, গাজর, আলু, ঝিঙে আর পটল। ভালো করে আমি ভেজে নেবো করলাটা প্রথমে। আর করলাগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। শুধু সামান্য একটু হলুদ দেব। তো দেখুন জিরা আর 5 ফোড়নটা ভালোভাবে পাউডার করে নিয়েছি। এটা এক সাইডে রাখবো। তো উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তাই এবার আমি তুলে নেব। আর বন্ধুরা এই উচ্ছেটা ভালোভাবে ভেজে নিলে তেঁতোটা অনেকটাই কম লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি পটলটাকে ভেজে নেব। তো দেখুন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছে। তো এবার ভেজে নিচ্ছি বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা দেখুন যে কাটা সবজিগুলো আছে সবকটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এখানে 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ। অল্প একটু দিয়ে দেবো চিনি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন উচ্ছে ভাজা আর পটল ভাজাটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো দুধ। তো এখানে দেখুন বন্ধুরা 1 গ্লাস মতো এখানে দুধ নিয়েছি। তো দুধটা এবার আমি দিয়ে দেবো। আর একটু জল দেব, দুধের গ্লাসেই দেবো। তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো।
দেখুন সবকিছু দিয়ে দিয়েছে, তো একটু আমি চাপা দেবো। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে, তো এইবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে বন্ধুরা রান্নাটা খুবই ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন একেবারে আমার শুক্তো রান্না রেডি হয়ে গেছে। তো এইবার আমি ঢেলে নেব। তো দেখুন এবার আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা আজকে শুক্তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বন্ধুরা এই শুক্তো রান্নার রেসিপিটি যদি বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের মতো যাতে হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্টে জানাবেন।